হ্যালো, ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। সিসি 3 প্র্যাকটিক্যালের শেষ অংশটা যেটা আমাদের বাকি ছিল আজকে সেটা আমরা শিখব। সেটা হচ্ছে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস বা NNA অথবা NNI, নিয়ারেস্ট নেবার ইন্ডেক্স। 1994-এ জেপি ক্লার্ক আর FU ইভ্যান্স প্রথমে এই ধারণাটি দেন। যদিও আমরা মূলত উদ্ভিদ ঘনত্ব আলোচনার ক্ষেত্রে বা উদ্ভিদের নিয়ারেস্ট নেবার আলোচনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছিল বলে জানি, পরবর্তীকালে তা জনবসতির ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। নিয়ারেস্ট নেবার বিষয়টা কি আমরা দেখতে পাই, দেখা যাক এ একটা গ্রাম, বি একটা গ্রাম, সি একটা গ্রাম। এ গ্রামের ঠিক কেন্দ্রীয় অংশ থেকে বা সেন্টার পয়েন্ট থেকে যদি আমি বিবেচনা করি এর নিকটবর্তী গ্রাম কোনটা, ধরো দেখা গেল এর নিকটবর্তী গ্রাম হচ্ছে সি, তাহলে আমি বলতে পারি এ গ্রামের নিয়ারেস্ট নেবার হলো সি। আবার সি গ্রামের নিয়ারেস্ট নেবারকে সি গ্রামের দিক থেকে দেখলে আমি দেখতে পাবো বি হচ্ছে সি গ্রামের নিয়ারেস্ট নেবার, তাই সি এর নিয়ারেস্ট নেবার হলো বি। আবার বি এর ক্ষেত্রে সি হচ্ছে নিয়ারেস্ট নেবার, তখন বলবো বি এর ক্ষেত্রে নিয়ারেস্ট নেবার সি। মূলত এইভাবেই একটা গ্রামের রেসপেক্টে অপর অংশের জনবসতির নিকটতম অংশকে, নিকটতম জনবসতিকে খুঁজে বের করাই হচ্ছে এর মূল কাজ। এবার প্রশ্ন হচ্ছে কেন কাজটা করব। এই কাজের মাধ্যমে আমরা কোনো একটা অঞ্চলকে দেখে আর আন্দাজে বলবো না এই অংশটা ঘনবসতিপূর্ণ অথবা নয়। আমরা এর মাধ্যমে র্যান্ডামনেস ইন্ডেক্স বার করব, একটি জনবসতি অপজনবসতিতে কত কাছাকাছি রয়েছে, তার উপর ডিপেন্ড করে সেই অংশটা ঘনবসতিপূর্ণ বা ক্লাস্টার্ড, নাকি বিচ্ছিন্ন বসতিপূর্ণ বা ডিসপার্সড, নাকি র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড রয়েছে সেটা বিবেচনা করব। যেমন ধরা গেল দক্ষিণ চব্বিশ পরগনার কোনো গ্রাম দেখলে আমরা অবশ্যই ক্লাস্টার পাওয়ার সম্ভাবনা বেশি পাবো। আবার ধরো আমরা হিমালয়ান বেল্ট, সিকিম, অরুণাচল প্রদেশ বা মণিপুরের কোনো গ্রামে যদি যাই, সেখানে দেখবো আমরা ডিসপার্স সেটেলমেন্ট তৈরি হচ্ছে বা চারিদিকে বিচ্ছিন্ন জনবসতি। তো কীভাবে জনবসতিগুলো আমরা পাবো সেটা দেখার জন্য আমরা আজকে কাজটা শিখব। দেখা যাক, আমরা এখানে একটা বক্স করেছি, এই বক্সটার রয়েছে 12 সেমি বাই 12 সেমি। অনেক সময় অনেক সময় এইটা একটা বেসিন এরিয়া দিতে পারে, রিভার বেসিন, তার মধ্যে সেটেলমেন্ট দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তোমাকে বেসিন এরিয়ার মাপ বলে দেবে। আবার অনেক সময় একটা বক্স দিয়ে দেবে, সেই বক্সের মধ্যে কতগুলো তোমাকে নেবার এরিয়া বলে দেবে। আমাদের কাজ হবে প্রত্যেকটা নেবারের ভিতরে সেটেলমেন্ট প্যাচ থাকবে, এই প্যাচগুলোকে মার্ক করে এরকম রেড মার্কিং করা অথবা লাল স্টেটলার দিয়ে ফিল আপ করে দেওয়া। প্রত্যেকটার একটা করে সেন্টার পয়েন্ট আমরা ড্র করব। আমি সবগুলো দেখাচ্ছি না, কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এইবার কাজ হবে প্রত্যেকটা সেন্টার পয়েন্ট থেকে তার নিয়ারেস্ট জনবসতি কে সেটা মেজার করা। কীভাবে মেজার করব না, আমরা সিম্পল স্কেলে দেখে নেব কার কাছে কে আছে। যেমন ধরো এর নিকটতম জনবসতি কে, অবশ্যই বি, সরি এখানে এ নয়, আমরা 1 লিখেছি। 1-এর নিকটতম কে আছে তুমি বলো, কে আছে? 2 আছে। 2-এর নিকটতম কে আছে? 3-এর নিকটতম কে আছে? 2। বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা জাস্ট 1-এর মিডল পয়েন্ট থেকে 2-এর মিডল পয়েন্ট অবধি একটা দাগ টানব, যেদিকে যাচ্ছি তাকে অ্যারো। 2-এর নিকটতম যেহেতু 3, তাই 2-এর মিড পয়েন্ট থেকে 3-এর দিকে দাগ টানবো, এবং দেখা গেল 2, 3 ভাইস ভার্সা, তখন দুদিকেই অ্যারো করে দেবো। তারপর জাস্ট স্কেল দিয়ে মেজারমেন্টটা করে নেবো। আমি সিম্পল একটা লাইনার দিয়ে দেখাচ্ছি, তোমরা স্কেল দিয়ে দেখে নেবে যে কটা সেন্টিমিটার হবে, যত সেন্টিমিটার, সেই মেজারমেন্টটাকে আমরা এইভাবে লিখব। পরপর প্রত্যেকটার ক্ষেত্রে আমরা করব। যেমন ধরো 1-এর নিকটতম হচ্ছে 2, দেখো আমি এখানে কি করেছি, সিরিয়াল নাম্বার আমরা এখানে বলে দেবো ক্যালকুলেশন, ফর নিয়ারেস্ট নেবার ইন্ডেক্সড। সিরিয়াল নাম্বার মানে 1, 2, 3 করে যে গ্রামগুলোর নাম আমরা দেখলাম জনবসতি, সেইগুলোর কথা বলছি। তার নিকটতমকে দেখো, 1-এর নিকটতম 2 পেয়েছিলাম, এখানেও দেখো লেখা আছে 1-এর নিয়ারেস্ট নেবার 2, 2-এর নিকটতম
এক পেয়েছিলাম, 2-এর নিয়ারেস্ট নেবার 1, 3-এর নিকটতম 2 পেয়েছিলাম, 3-এর নিকটতম 2। এই পুরো ব্যাপারটা কন্টিনিউ হবে সব ক্ষেত্রে। যেমন আরেকটা এক্সাম্পল দেখালে বোঝা যাবে। এখানে যেমন 14 নম্বরের নিকটতম হচ্ছে 15 নম্বর, তাই 14 থেকে আমরা 15 দিকে অ্যারো মার্কিং করব। 15 নিকটতম হচ্ছে 14, তাই 15 থেকে 14 দিকে অ্যারো মার্কিং করব। 13-র নিকটতম আবার হচ্ছে 14, তাই 13 থেকে আসবে 14 দিকে। এই ব্যাপারটাকে আমরা এখানে মার্কিং করবো। দেখো 13 নিকটতম 14, 14 নিকটতম 13, 15 নিকটতম 14, এইভাবে পরপর আমরা লিস্ট আপ করেছি। আমি স্যাম্পল হিসেবে 20খানা সেটেলমেন্ট প্যাচ নিয়েছিলাম, 20টার জনবসতি দেখাচ্ছি। দেখো কি দেখানো হচ্ছে, প্রত্যেকটার যে নিকটতম ডিস্টেন্স ইন সেন্টিমিটার, সেই সেন্টিমিটারের মানটাকে এখন তুলে ধরা হয়েছে, যাকে আমরা বলছি ডিস্টেন্স বা ডি। এর যোগফলকে বলা হচ্ছে সামেশন ডিও বা অবজার্ভ ডিস্টেন্স। কার মধ্যে? দুটো স্থানের মধ্যে সেন্টিমিটারে অবজার্ভ ডিস্টেন্স। প্রত্যেক ক্ষেত্রে এরকম তোমরা পেন দিয়ে মার্ক করবে। এগুলো কলেজের ক্ষেত্রে বা এক্সামের ক্ষেত্রে ট্রেসিং পেপার তোমাদের প্রোভাইড করা হবে, ট্রেসিং পেপারের উপরে মার্কিংগুলো করবে। আমরা সামেশন ডিও পেয়ে গেলাম 21.24, অর্থাৎ যতগুলো সেটেলমেন্ট আছে প্রত্যেকের দূরত্বগুলোকে যোগ করে এটা পাই। এবার আমার কাজ এটা দেখে ঘনবসতিপূর্ণ কি না সেটা বের করতে হবে। তো আসা যাক কী করে বের করব। আমরা নেক্সট 5টা স্টেপের মাধ্যমে পুরো ব্যাপারটাকে একেবারে ক্লিয়ার করব। দেখো, প্রথম মিন অবজার্ভ ডিস্টেন্স। মিন অবজার্ভ ডিস্টেন্স কীভাবে বের করছি? মিন মানে গড় করা। সামেশন আমি পেয়ে গেলাম, কত পেয়েছি? 21.24। আর বাই এন, সামেশন ডিও বাই এন, এন মানে হচ্ছে নাম্বার অফ সেটেলমেন্ট। কতগুলো সেটেলমেন্ট আছে? 20টা। তাই সিম্পল সামেশন ডিও বাই নাম্বার অফ সেটেলমেন্টকে ভাগ করলে যেটা পড়ে থাকে, অর্থাৎ 1.062 হচ্ছে আমার মিন অবজার্ভ ডিস্টেন্স। স্টেপ 2, এরিয়া মেজারমেন্ট। যদি বেসিন থাকে তাহলে এরিয়া মেজারমেন্ট যেভাবে তোমরা করেছিলে গত বছর হিপসোমেট্রিক কার্ভের ক্ষেত্রে সেভাবে করতে হয়, অথবা কোয়েশ্চেন প্রোভাইড করে দাও। আর এইভাবে এরিয়া থাকলে খুব সিম্পল, স্কেল দিয়ে জাস্ট মাপ করবে। এটা যেরকম আছে 12 সেমি বাই 12 সেমি, তার ফলে খুব সহজে আমি কি করতে পারি, 12 ইন্টু 12 ইকুয়ালস টু 144 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? স্টেপ 3, আমার এরিয়া বার করা হয়ে গেছে, আমার মিন অবজার্ভ ডিস্টেন্স বার করা হয়ে গেছে। এবার দরকার ঘনত্ব বের করা। ডেন্সিটি বের করতে হয় ইন বাই এর মাধ্যমে, অর্থাৎ যতগুলো জনবসতি আছে তার রেসপেক্ট এরিয়া কত। খুব সহজ কথা, আমরা জানি যেভাবে জনঘনত্ব বের করে সেভাবে জনবসতির ঘনত্ব বের হচ্ছে। জনবসতি সংখ্যার সাথে এরিয়া ভাগ করব। দেখো জনবসতি 20টা, এরিয়া ছিল 144, সেপ্টুতে বেরিয়েছিল, সেটাকে ভাগ করলাম 0.1388। নাও স্টেপ 4, অবজার্ভ ডিস্টেন্সের রেসপেক্টে আমরা এক্সপেক্টেড ডিস্টেন্স মেজার করব। কত ডিস্টেন্স হতে পারে এক্সপেক্টেড, যাকে বলে ডিই। কীভাবে করতে হয়? 1/2√p। পি মানে স্টেপ 3তে যেটা বেরিয়েছিল, এখানে প্রত্যেকটা স্টেপ যাচ্ছে, সেই স্টেপের আউটকামগুলিকে কাজে লাগানো হচ্ছে। তাহলে 1/2√p, ক্যালকুলেটারে মাথায় রাখবে 1 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 2√p এর মানটা 0.13, পুরোটা লিখে ব্র্যাকেট ক্লোজ। এইভাবে করতে হবে, করলে আমরা এক্সপেক্টেড ডিস্টেন্স পেয়ে যাব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই দুটোর উপর ভিত্তি করে আমরা র্যান্ডামনেস পাবো। কীভাবে পাবো? স্টেপ 1 ডিভাইডেড বাই স্টেপ 4। স্টেপ 1 আর স্টেপ 4কে ভাগ করলে র্যান্ডাম পেয়ে যাব। দেখো ডিও বাই ডিই, ডিওতে আমরা পেয়েছিলাম 1.062, দেখা যাচ্ছে ডিইতে আমরা পেয়েছি 1.34164। দুটোকে ভাগ করলাম, এই যে অ্যান্সারটা পেলাম, দিস ইজ নাথিং বাট র্যান্ডামনেস বা RN। এবার এটা দেখে আমায় বলতে হবে এই জনবসতির অবস্থা কেমন। একটা চার্ট তোমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ করতেও পারো। এটা হচ্ছে প্যারামিটার, 1-এর কম হলে মান, র্যান্ডামনেসের মান, বুঝবো জায়গাটা ঘনবসতিপূর্ণ, যাকে এক কথায় বলা হয় ক্লাস্টার্ড। যদি 1 থেকে 1 হয়, এক্স্যাক্ট 1, তখন তাকে বলা হবে র্যান্ডাম। 1 থেকে 2.15-এর মধ্যে হলে র্যান্ডামলি ডিসপার্সড, আর 2.15 হলে রেগুলার। এখানে দেখো 0.7915 আছে, তাহলে আমি খুব সহজেই বলতে পারি ক্লাস্টার্ড
সেটেলমেন্ট প্যাটার্ন। একইভাবে এখানে ইন্টারপ্রিটেশন তোমরা তাহলে করবে যেমন শিখিয়েছিলাম, যে কোন জায়গার উপর কাজ করছে সেটা থাকবে ইন্ট্রোডাকশানে, অ্যানালাইসিসে থাকবে কত মান বেরোলো, ইভ্যালুয়েশনে থাকবে যে মানটা বেরোলো সেটা ক্লাস্টার। ক্লাস্টার মানে কি? তার মানে অঞ্চলটা কৃষিক্ষেত্র বা শিল্পে উন্নত, জনসংযোগ অনেক অধিক, অঞ্চলটা ভৌগোলিক বা অন্যান্য প্রাকৃতিক ও অন্যান্য বিশেষভাবে আর্থসামাজিকভাবে উন্নত, তাই ঘনবসতি করে উঠেছে। এইভাবে ইন্টারপ্রিটেশন করতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে ডেফিনেটলি আমাকে ইনফর্ম করবে, আমি হোমওয়ার্কটা প্রোভাইড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।